তুই তো হে গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আর কিছু ব্লগস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যেতে চলেছি কি যেন কালীবাড়ি মোড়। সো হে গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আর কিছু ব্লগস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যেতে চলেছি আদি কালীবাড়ি মন্দিরে। হে গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আর কিছু ব্লগস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যেতে চলেছি নিমতা আদি কালীবাড়ি মন্দিরে। তো চলো লেটস গো। ওরে কাকা, উড়ি বাবা রে। হ্যাঁ, লাগেনি দেখতে পাচ্ছ একটা বাদল উঠেছে গাছে। Últimamente nuestras charlas son comparecencias. Un pasito más para la indulgencia. তো গাইস, আমরা চলে এসেছি নিমতা আদি কালীবাড়ি মন্দিরে। তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা দেখানো যাক। ওই যে আমার সাথে আরেকটা পার্টনার বসে আছে। নিমতা আদিকালী মন্দির। এই মন্দিরটি প্রায় 1000 বছরেরও পুরনো, প্রাচীনতম। তো এই মন্দিরের ইতিহাস আজকে আমরা জেনে নেব এই মন্দিরের যিনি পান্ডা রয়েছেন তার কাছ থেকে। কয়েক পুরুষ যাবৎ আমরা মন্দিরে সেবায়িত। এই মন্দিরের প্রাথমিক ইতিহাসে প্রাককালে কলকাতার নামকরা শ্রাবণ্য চৌধুরীদের বংশধর, তাদের প্রচেষ্টায় এখানে প্রথম ছিল ডাকাতি কালীবাড়ি, এবং এই পুকুরটা পরে খনন করা হয়। পুকুরটার মাঝখানে একটা হাঁড়িকাঠ পাবেন, ওইখান থেকে এই সামনে পাথর দুটো ওঠে, মায়ের মূর্তিটা ওখান থেকে পাওয়া যায়। এবং পরবর্তী ক্ষেত্রে ওই শ্রাবণ চৌধুরীদের প্রচেষ্টায় আমাদের কয়েক পুরুষের বংশধররা, আগেকার মানুষ যারা, তারা এই মন্দিরটাকে আরও বিভিন্ন লোক, এলাকার বিভিন্ন স্বনামধন্য লোক এ প্রচেষ্টা করে মন্দিরটা প্রথমে একটা ছোট্ট ঠাকুরঘর তৈরি করে। তারপর আস্তে 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 পরবর্তী ক্ষেত্রে এটা ডেভেলপড হয়, এবং পরবর্তী চিন্তাধারায় শুধু মন্দিরের সঙ্গে এই নাট মন্দিরটা পরবর্তী ক্ষেত্রে বাংলার 1310 সালে এই নাট মন্দিরটা প্রতিষ্ঠা হয়। এবং এই পুকুর থেকে কালী মন্দির ওঠার কারণ হচ্ছে, প্রথমে এটা পুকুর ছিল না, এটা ডাকাতদের একটা আস্তানা ছিল। ওরাই মন্দির এই মায়ের মূর্তিটা পুজো করত, সেটা ছিল পুকুরের মাঝখানে। পরবর্তী ক্ষেত্রে পুকুর তৈরি হয়, পুকুর খুঁড়তে খুঁড়তে মায়ের মূর্তি পাওয়া যায় এবং দুটো পাথর পাওয়া যায়। এই মন্দিরটা আনুমানিক 1000 বছর পুরনো। তৎকালীন যে ভাষা ছিল সেখানে খোদাই করা লেখা আছে যারা মন্দিরটা বানিয়েছিল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিতগণ এসে এর এখনও পর্যন্ত কোনো শনাক্ত করতে পারেনি তৎকালীন কী ভাষা ছিল। কিন্তু দেখে বোঝা যাবে কিছু লেখা ওখানে আছে। যদিও প্রতি বছর রং করা হয়, কিছুটা চেপে গেছে রং করতে করতে, ঘষতে ঘষতে, কিন্তু এখনও বোঝা যায় ওখানে মন্দিরের ঠিক ওই চূড়া থেকে নিচে যে পোর্শনটা, ওইখানে এখনও লেখা আছে। আমার চেতনা চৈতন্য করে রে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য। তোমরা দেখতে পাচ্ছ এই সেই মন্দিরের রথ।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো একটি নতুন ব্লগস ভিডিওতে।